জ্যোতিষশাস্ত্রে রয়েছে একাধিক সমস্যা থেকে মুক্তির উপায়। নানা কারণে অনেকের জীবনেই বাধা আসে। আর্থিক সমস্যা, উন্নতিতে বাধা, পরিবারে অশান্তি থেকে স্বাস্থ্যহানি। অনেক সময় চারিদিক থেকে যেন সমস্যা ঘিরে ধরে। মানুষের ভাগ্য খারাপ হলে তার সাথে এমনটা ঘটে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও আছে নজর দোষ। নজর দোষের কারণে অনেকের জীবনে খারাপ সময় চলতে থাকে। এই সকল সমস্যা কাটিয়ে উঠতে জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সমস্যা থেকে মুক্তি মিলবে 3 টোটকায়। জেনে নিন কি কি সেই টোটকা। 1. আপনার কি ভাগ্যের চাকা আটকে রয়েছে? অনেক কিছু করেও ভাগ্যের চাকা খুলছে না বলেই মনে করছেন। তবে বন্ধ ভাগ্যের চাবি খুলবে অতি সহজেই। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো শুক্রবারের সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে সোজা চলে যাবেন একটি তালা ও চাবির দোকানে। সেখানে কোনো দাম দর না করে বৌনির সময় একটি তালা কিনে নিন। খেয়াল রাখবেন তালা চাবিটি যেন বন্ধ অবস্থায় থাকে, দোকান মালিক যেন খুলে না দেখায়, এবং আপনিও ভালো না খারাপ দেখার জন্য তালা খুলবেন না। সেই তালা ও চাবি নিয়ে সোজা বাড়ি আসবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের বালিশের নিচে রাখবেন। এরপর সারা রাত ঘুমিয়ে পরের দিন শনিবার ভোরে ঘুম থেকে উঠে সেই তালা চাবি নিয়ে তার প্যাকেটে 8 ফোঁটা সর্ষের তেল দিতে হবে। পরে সোজা কোনো মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণে সেই তালা চাবি রেখে দিয়ে চলে আসবেন। যখন কেউ তালা চাবি দেখে সেই তালা চাবি দিয়ে খুলবে, তখন আপনার ভাগ্য খুলতে বাধ্য হবে। 2. কেউ আপনার উপর তন্ত্রমন্ত্র করলে বা নজর লাগলে একটি বিশেষ টোটকা পালন করতে পারেন। রবিবার দিন এই টোটকা পালন করুন। এক্ষেত্রে 1 মুঠো মুগ ডাল ও 1 মুঠো চাল একটি সবুজ রঙের কাপড়ের উপর নিন এবং তা বেঁধে জলে ভাসিয়ে দিন। এতে আপনার জীবনে নজর লাগার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। 3. অনেক সময় বাড়িতে বাস্তুদোষের কারণে ভাগ্যের চাকা আটকে থাকে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে লেবু গাছ থাকে সেই বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তিতে ভরে থাকে। সেখানে চট করে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তাই আপনি বাড়ির বাগানে কিংবা টবে লেবু গাছ লাগিয়ে বাড়ির শান্তি বজায় রাখতে পারেন। 4. বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য একটি লেবু নিয়ে বাড়ির চারিদিকে 7 বার ঘোরান। তারপর সেই লেবু দূরে কোথাও নিয়ে গিয়ে 4 টুকরো করে চারদিকে ফেলে দিন। এমন কোনো জায়গায় ফেলবেন যেখানে মানুষের যাতায়াত কম। লেবু ফেলে পিছনের দিকে আর তাকাবেন না, বাড়ি চলে আসুন। দেখবেন অনেক সমস্যার সমাধান হবে এবং খুলে যাবে আপনার ভাগ্যের চাকা। 5. সবুজ রঙের সুতো দিয়ে পালন করতে পারেন বিশেষ টোটকা। সবুজ রঙের সুতোয় 7 গিট মেরে নিন। ওম নমো গণপতায়ে নমো মন্ত্র উচ্চারণ করবেন গিট মারার সময়। এবার শনিবার এই সুতো অশ্বত্থ গাছে বেঁধে দিন। সুতো অশ্বত্থ গাছে বাঁধার সময় নিজের মনস্কামনার কথা বলুন, তা পূরণ হবে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।